নিজের শরীর ও মনকে তরতাজা রাখতে বহু মানুষ সকালে প্রাতঃভ্রমণ করে থাকেন, কিন্তু প্রাতঃভ্রমণে বেরিয়ে এমন কিছু নজরে পড়েছিল ঝাড়গ্রামের দহিজুড়ি এলাকার বাসিন্দা শেখ নাসিরুদ্দিনের। সকলে চোখ এড়িয়ে গেলেও সে আর চোখ এড়াতে পারেনি। প্রাতঃভ্রমণের সঙ্গীদের সঙ্গে নিয়ে মহান কর্মযজ্ঞে নেমে পড়ে সে। তাদের এই উদ্যোগে নতুন জীবন ফিরে পেয়েছে অনেক অসহায় পথকুকুর। সকালে প্রাতঃভ্রমণে বেরিয়ে তারা দেখেছিল রাস্তার পাশে পথকুকুরগুলি সারাক্ষণ নিজের গায়ে কামড় দিচ্ছে, কারো আবার শরীরে অজস্র ক্ষত। এইসব দেখার পর তারা ভাবনা চিন্তা করে এদেরও চিকিৎসার প্রয়োজন। প্রাণী চিকিৎসকের কাছে গিয়ে বিষয়টি জানলে তখন তারা জানতে পারে কুকুরের শরীরে উকুন হলে তারা সেই উকুনের হাত থেকে বাঁচার জন্য সারাক্ষণ শরীরে কামড় দিতে থাকে, আর কামড়ের ফলেই শরীরের একাধিক জায়গায় ক্ষত হয় এবং সেই ক্ষত থেকে ধীরে ধীরে মারা যায় কুকুরটি। প্রাণী চিকিৎসকের পরামর্শ মতেই কুকুরের শরীরের উকুন মারার জন্য পাউডার, ক্ষত শুকনো করার জন্য স্প্রে ও খাওয়ার ওষুধ নিয়ে আসে তারা। কিন্তু কি করে ওষুধ খাওয়ানো যায় পথকুকুরকে, সেটাই সমস্যা হয়ে দাঁড়ায়। রসগোল্লার মধ্যে ওষুধ ঢুকিয়ে পথকুকুরদের ওষুধ খাওয়ানো শুরু করে তারা। বিস্কুট, পাউরুটির লোভ দেখিয়ে সারা শরীরে পাউডার ও ঘা শুকোনোর জন্য স্প্রে করে দেয়। এইভাবে কয়েক মাসের মধ্যে 15 থেকে 20টি পথকুকুরকে সুস্থ করে ফেলে শেখ নাসিরুদ্দিন সহ তার প্রাতঃভ্রমণের সঙ্গীরা। সত্যি কথা বলতে কি, প্রতিদিন যখন ভোরবেলা বেরোই, মানে পথে অনেক কুকুর দেখতে পাই। তো ম্যাক্সিমাম কুকুর এখন দেখতে পাচ্ছি কারো গলাতে ঘা হয়ে গেছে, কারো ঘাড়ে ঘা হয়েছে, উকুনের প্রবলেমে ভুগছে। হ্যাঁ, আর বিভিন্ন কুকুরে দেখছি গলাতে এমন ঘা হয়েছে, হয়তো সেই পোকা হয়ে গেছে, পোকা হইতে সেই তো মারাও যাচ্ছে দেখতে পাচ্ছি চোখের সামনে। তো আমরা নিজেরাই অনুভব করলাম সবাই যে না, এটা কিছু একটা ব্যবস্থা নিতে হবে। তো আমরা প্রথমে ট্যাবলেট দিলাম, ওষুধ জিজ্ঞেস করলাম যে কি ভালো ওষুধ আছে পশুর জন্য, কুকুরের ইয়ে হয়েছে। তো ট্যাবলেট দিলাম, ভালো ট্যাবলেট দিলাম, বলি হয় দুবেলা খাওয়াতে হবে। দিলে তারপর আবার স্প্রে নিলাম। হ্যাঁ, ওই ইসব ঘায়ে দেবার জন্য তো খাবার দিয়ে এমনিতে থাকবে না, তো খাবারের ব্যবস্থা করতে হয়। সে খাবার দিয়ে ওদেরকে স্প্রে করতে হয়। আবার যেগুলো উকুনে আছে তাদের জন্য উকুনে মারা পাউডার নিয়ে এলাম। হ্যাঁ, ঝাড়গ্রাম থেকে নিয়ে এসে তাদের দেওয়া হয় আর কি। যাই হোক, অনেক কুকুরকে সুস্থ করতে পেরেছি। আচ্ছা, এই যে ওষুধটা কিভাবে খাওয়াতেন কুকুরকে? ওষুধটা খাওয়াতাম, মানে একটা মিষ্টি নিতাম। হ্যাঁ, মিষ্টির ভেতরে? মিষ্টির মধ্যে পুশ করে দিতাম ভেতরে, দিয়ে দিতাম, ওটাও গিলে নিতাম। এইভাবে খাওয়াতাম। আচ্ছা, এই যে মানে এই রাস্তায় যে সমস্ত সারমেয়রা ঘুরে এবং তাদেরকেও খেয়াল রাখে না, এবং আপনি এবং আপনার বন্ধু বান্ধব যে তাদের খেয়াল রাখছেন, তো এই উদ্যোগটাকে নিজেকে কতটা বড় বলে নিজেকে মনে হ্যাঁ, করছেন? নিজেকে গর্ব করি। হ্যাঁ, আমাদের যেগুলো ভোরবেলায় যে বন্ধু বান্ধব যেগুলো বেরোয় সবাই একসঙ্গে, মানে আমরা এটাই যে ওদেরকে পরিষেবা দিতে পারছি, এটাই আনন্দের বিষয়। হ্যাঁ, খুব আনন্দ লাগে। শেখ নাসিরুদ্দিন, সুধাকর মণ্ডল, মীর আকরম আলী, সুনীল পাত্র, সুশান্ত সাউ, উজ্জ্বল দাস, প্রশান্ত গোয়ালা সহ আরও বেশ কয়েকজনের এই মানবিক উদ্যোগে সুস্থ হয়ে উঠেছে বহু পথকুকুর। সুস্থ হওয়া একটি পথকুকুর তাদের প্রাতঃভ্রমণের সঙ্গী হয়ে উঠেছে। তারা সকলেই তাকে ভালোবেসে বল্টু বলে ডাকে। তাদের এখন একটাই স্বপ্ন, রাস্তায় অবহেলার সঙ্গে পড়ে থাকা বল্টুদের সুস্থ করে তোলা। ঝাড়গ্রাম থেকে বুদ্ধদেব বেরার রিপোর্ট, লোকাল 18 বাংলা।